আসসালামু আলাইকুম দাদুরা, কি খবর? কেমন আছে? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটু পুলিশ বাহিনী নিয়ে কথা বলি। অনেক কিছু নিয়েই তো কথা বললাম, অনেক কিছু নিয়েই ইনশাল্লাহ বেঁচে থাকলে বলবো। এখন এই যে আপনারা যারা এই যে যুদ্ধকালীন সময়ে আপনারা অনেক ত্যাগ স্বীকার করছেন, অনেকে মারা গেছেন, অনেকে আহত হয়েছেন, আবার অনেকে মানে আপনাদের থানা কমপ্লেক্স ফাঁড়ি এগুলা ছাইরা লুকাই আছেন। এই যান বাঁচানো ফরজ এবং প্রত্যেকটা মানুষই তাই করে। পুলিশ বাহিনী আপনারাও এর ব্যতিক্রম না। এখন কথা হলো গিয়ে, যারা এই আগুন দিছে কিংবা ভাঙচুর করছে কিংবা আরো অন্যান্য যে ক্ষতি করছে, হ্যাঁ, আপনাদের যে অস্ত্রগুলা লুট হয়েছে, এরকম তো অনেক কিছুই হয়েছে আপনাদের থানা কিংবা ফাঁড়িতে। আপনাদের এখন একটা কিন্তু মোক্ষম সময় আসছে এইগুলার জবাব দেওয়ার। আপনারা যে আন্দোলন করতেছেন, এটা একটা যৌক্তিক আন্দোলন, এটা আমি মনে করি। কিন্তু সময়ের প্রেক্ষাপটে আপনাদের কর্মস্থলে কিংবা আপনাদের ডিউটি, এটা খুব জরুরি এখন জনসাধারণের জন্য, এই আপামর বাংলাদেশের জন্য। এটা এই কারণে বলছি যে দেখেন, আপনারা যদি টোটালি এখন কর্মবিরতিতে চলেই যান কিংবা একেবারে নাই আসেন, তাইলে কিন্তু বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী এখন যেটা আজকে যে ভাষণ দিচ্ছেন কিংবা বলছেন, আপনারা কিন্তু পলাতক হিসাবে থেকে যাবেন। কিন্তু আপনারা একটা সরকারি অধিদপ্তরের আওতাধীন আছেন, কখনোই কেউ চায় না যে সে পলাতক থাকুক। আপনারা তো কিছু করেন নাই, আপনারা পলাতক থাকবেন কেন? আপনারা কর্মস্থলে আসেন এবং আপনারা যে ভালো এটা প্রমাণ করেন। কারণ অতীতে দেখা গেছে আপনারাই অনেক নিরপরাধ, অনেক মানে যা কিছু করে নাই কিংবা কোনো মামলাতে নাই, এরকম অনেক কিছু কিন্তু আপনাদের ধারা হয়েছে। জানমালের ক্ষতি হয়েছে, মানুষজনের ক্ষয়ক্ষতি হয়েছে। এর একটা ক্ষোভ, এর একটা বহিঃপ্রকাশ ছিল সেদিন 5ই আগস্টের দিন। হ্যাঁ, এইটার পরিপ্রেক্ষিতেই আজকে আপনারা এত হতাহত হয়েছেন, এত পরিবার বাবা হারা হয়েছে, এত মহিলারা তাদের স্বামী হারাই ফেলছে, হ্যাঁ, কেউ কেউ তাদের ভাই হারাই ফেলছে। হ্যাঁ, এরকম অনেক ঘটনা ঘটছে। হ্যাঁ, এগুলা আমরা যারা মোটামুটি বাইরে চলাফেরা করি আমরা বুঝি, আমরা জানি। হ্যাঁ, কিংবা আমরা দেখছি আপনাদের যখন মাইরা পিটাইয়া যখন উল্টাভাবে পা উপরে দিয়ে ঝুলাই রাখছে, হ্যাঁ, সেই সময় কিন্তু যারা এই কাজগুলা করছে তারা হয়তো বা উল্লাস পাইছে কিংবা উল্লাস করতে পারছে, কিন্তু আপামর জনগণ কিন্তু এতে খুশি হয় নাই। হ্যাঁ, তাদের ভিতরে কষ্ট আছে, কিংবা এরকম মৃত্যু কারো কাম্য নাই, কিংবা কেউ চায় না এইভাবে একটা মৃত্যুবরণ করুক। এখন আপনাদের সামনে সময় আসছে, আপনারা কাজে যোগ দেন। হ্যাঁ, এই এই ঘটনাগুলো যারা ঘটাইছে কিংবা এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করেন। আর আপনারা এই যে 16-17 বছরে আপনারা যে অন্যায়গুলা করছেন কিংবা এইগুলো করছেন, এটা হয়তোবা আপনার একার পক্ষে সম্ভব ছিল না। পুরা একটা গোষ্ঠী এবং উপর থেকে চেইন অফ কমান্ড, হ্যাঁ, উপর থেকে আপনাদের নির্দেশ দেওয়া হয়েছে আপনাদের চাকরি বাছার ক্ষেত্রে আপনারা এগুলা করছেন। এছাড়া আসলে কিছু করার ছিল না, আপনারা বাধ্য ছিলেন। সেটা আমরাও বুঝি এখন হ্যাঁ, যে এই অবস্থায় আপনাদের দিয়ে যা যা করানো হয়েছে এটা উপর থেকেই করানো হয়েছে। কিন্তু ভাই, একটা বারো কি আপনাদের ভিতরে একটু মনের ভিতরে চিন্তা হইল না যে আমি যাকে ধরে নিয়ে আসতেছি, আমি যাকে পিটাইতেছি, আমি যাকে গুলি করে মারে ফেলতেছি, সে কারো না কারো ভাই, কারো না কারো ছেলে, কারো না কারো হাজবেন্ড। এগুলা কেন মনে করি না আমরা কি পশুর থেকেও কি খুব খারাপ? আমরা তো মানুষ, আশরাফুল মাখলুকাত। হ্যাঁ, আমাদের ভিতরে রক্ত মাংসের গড়া শরীর আছে, মন আছে না? আপনারা এগুলো সবকিছু বিসর্জন দিয়ে ফেলছেন। যাই হোক, আসলে এত কিছু বলা আমার আসলে হয় না, সাজে না। কারণ আপনাদেরও বিবেক বুদ্ধি আছে, আপনারাও এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। হ্যাঁ, এবং আমি চাইবো
এবং আমি কেন, এটা আপামর এখন জনসাধারণ বাংলাদেশে সবাই চাইতেছে আপনারা কাজে আসেন, যোগদান করেন এবং আপনাদের যারা ক্ষয়ক্ষতি করছেন এরা খুঁজে বের করেন এবং আপনারা একটু সৎ থাকেন। দেখবেন আপনারাই পারবেন বাংলাদেশটারে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না। এগুলো আপনাদের দ্বারাই কিন্তু সম্ভব, কিন্তু জনসাধারণ দিয়ে এগুলা সম্ভব না। তাই বলবো আপনারা একটু চিন্তা ভাবনা করেন, কাজে যোগ দেন, দেখবেন আপনারাও ইনশাল্লাহ এই যে যুদ্ধ গেছে এবং যে বিজয় উল্লাস জনগণ করছে, আমরা করছি, এটার ভিতরে আপনারাও সামিল হবেন এবং আপনারা যখন আপনাদের ভিতর থেকে এই দুর্নীতিগুলা, হ্যাঁ, এই যারা এই সব আপনাকে দিয়ে করাইছে তাদের যখন খুঁজে বের করতে পারবেন, তাদের জনসম্মুখে আনতে পারবেন, তখন আপনাদেরই বিজয় হবে। হ্যাঁ, ঠিক আছে। তো একটু চিন্তা ভাবনা করেন, কাজে যোগ দেন। আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের ভাই। আমরা আমরা এতটা খারাপ আমাদের মনে হয় ছাত্র সমাজ কিংবা জনসাধারণ না। আপনাদের উপরে যারা হামলা করছে, এটা মনে হয় যে কোনো একটা গোষ্ঠী কারো না কারো ইন্ধনে এই কাজগুলা করছে। যাই হোক, এখন আপনারা আসেন, কাজে যোগ দেন এবং আপনাদের যে পাওনাগুলো আছে সেগুলো আপনারা বের করেন এবং যারা আপনাদেরকে হামলা করছে তাদেরকে জনসমক্ষের সামনে আনেন। ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।